তোমাদের কলেজ ভর্তির আবেদন শুরু হয়েছে। চলো তোমাদেরকে আজকে আমরা একটা আবেদন করে দেখাই, তুমি তোমার নিজের মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবা। আমরা তোমাদের ভর্তি যে ওয়েবসাইট রয়েছে 11classadmission.gov.bd, এই ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন দিয়ে রাখছি। সেখান থেকে তোমরা এখানে এসে আবেদন করতে পারবা। তোমরা আবেদনের এখানে যেখান থেকে আসো, অ্যাপস থেকে আসো বা যাই যেখান থেকে আসো না কেন, তোমাকে এখান থেকে যে ধাপগুলো অতিক্রম করতে হবে সেটা আলোচনা করব। টোটাল 3টা ধাপে তোমরা আবেদন করবা। 1, অ্যাকাউন্ট তৈরি করা। 2, টাকা পরিশোধ করা। 3, আবেদন করা। এবং এখানে টাকা পরিশোধ করবে আমি আমার ফোন থেকে তোমাদেরকে দেখিয়ে দিব টাকা কিভাবে পরিশোধ করবো, যার কারণে টেনশন নিও না। ভিডিওটা বড় হতে পারে বাট কাজে দিবে। আমরা খুব বেশি কথা বলবো না, কারণ আমার অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আমরা টপিকে আসি। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ একাদশ ভর্তির সকল তথ্য, সামনে তোমাদের এসএসসি পর্যায়ে সব তথ্যগুলো পেতে আমাদের সাথে তোমাদের যোগাযোগ রাখতেই হবে। ইনশাল্লাহ সব তথ্যগুলো তোমরা পাবা। চলো ভাই শুরু করি। যখন তোমরা এখানে আসবা, তুমি তোমার মোবাইল ফোন থেকে আসো, ঘাটাঘাটি করো, তুমি নিজে আবেদন করো অথবা কাউকে দিয়ে করো। অবশ্যই অনলাইনে কাউকে দিয়ে করাইও না আবেদন, তোমার মানে বলা যায় যে ক্ষতি করবে। তুমি তোমার নিজে আবেদন করো অথবা তুমি কম্পিউটার দোকান থেকে যদি আবেদন করো, সেটা তোমার এলাকার কম্পিউটার, তুমি সরাসরি যাও, গিয়ে আবেদন করো এবং তোমার এই বিষয়গুলো জানা দরকার। ওকে, এখানে অনেক নির্দেশনা রয়েছে, আমরা এগুলো বাদ দেই। সরাসরি আমরা আবেদন করার জন্য অ্যাকাউন্ট তৈরি করবো। যে জন্য আমাকে যেতে হবে কোথায়? লগ ইন অপশনে। গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ করলে 1 নম্বরে এসএসসি রেজাল্ট 2025 লেখা কমলা লোগোযুক্ত এই অ্যাপসটি ইনস্টল করে নাও। এবার অ্যাপ ওপেন করে কলেজ ভর্তির অপশনে যে কলেজ ভর্তির আবেদন প্রবেশ করো। তারপরে লগ ইন বা সাইন আপ করে কলেজ ভর্তি সম্পন্ন করো। এই অ্যাপ থেকে কলেজ ভর্তির নিয়ম ও কলেজ ভর্তির রেজাল্ট দেখা ছাড়াও শিক্ষা মন্ত্রণালয় নোটিশগুলো নোটিফিকেশনের মাধ্যমে পাওয়া যাবে। লগ ইন অপশনে যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে, আমাকে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে এখানে সাইন আপ করতে হবে। এখানে আমি লগ ইন করতে পারবো না, কারণ আমার ইউজার আইডি পাসওয়ার্ড নাই। এইটাই আমি এখন তৈরি করবো সাইন আপ করার জন্য। এজন্য আমাকে কী করতে হবে? সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করার পরে এক্ষেত্রে আমার এখানে রোল নাম্বার চাইছে। আমি এখানে সুন্দর করে আমার স্টুডেন্টের রোল নাম্বারটা দিয়ে দেবো, এখানে 31। ওকে, দেন আমি এখানে বোর্ডের নাম সিলেক্ট করে দিব। ওর বোর্ড কোনটা ছিল? ওর বোর্ড ছিল সিলেক্ট। তারপর এখানে বছর, পরীক্ষার সাল কোনটা, পরীক্ষা কোন সালে পরীক্ষা দিই সেটা সিলেক্ট করে দিলাম। রেজিস্ট্রেশন নম্বর যেটা রয়েছে সেটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, ডান, কমপ্লিট। এই হচ্ছে রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ডের নাম, এই 4টে ইনফরমেশন লাগবে। দেন একটা মোবাইল নাম্বার লাগবে, যে নাম্বারে কিন্তু এসএমএস যাবে। এই মোবাইল নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভুল নাম্বার দেওয়া যাবে না। তা আমি এখানে সুন্দর করে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আমি সিকিউরিটি পারপাসে নাম্বারটা হাইড করে দিচ্ছি যাতে করে তোমরা দেখতে না পারো। সো এক্ষেত্রে এই নাম্বারটা আমাকে পুরোপুরি আরও একবার লিখে দেওয়া হবে। আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি, কারণ যাতে করে ক্রস ম্যাচ হয় এবং কোনো ঝামেলা না হয়। তা আমি এখানে এই কমপ্লিট করলাম। ওকে, দেন আমি নাম্বারটা বসানোর পরে এখানে বলা হয়েছে সমস্ত তথ্য সঠিক অবশ্যই দিতে হবে। বিশেষ করে নিজের ঘনিষ্ঠ কারো মোবাইল নাম্বার ব্যবহার করুন। পিন কোড এসএমএসে পাঠানো হবে এবং পৌঁছাতে সর্বোচ্চ 30 মিনিট লাগতে পারে। একাধিক অ্যাকাউন্টে একই নম্বর ব্যবহার করা যাবে না, অর্থাৎ একটা নাম্বার দিয়ে তুমি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না বা একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না। তো এই ইনফরমেশন দেওয়ার পরে আমি এখানে এই অপশনটা ক্লিক করেছি যে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি। এরপর সাইন ইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরেই আমার এই নাম্বারে একটা ইউআইডি চলে গেছে এবং একটা তোমার হচ্ছে পাসওয়ার্ড চলে গেছে। আমি স্টুডেন্টের কাছে এসএমএস দিয়ে আমি চাচ্ছি এসএমএসটা দাও। ওকে, কারণ আমার কথা হচ্ছে যে ওর কাছে কি চলে গেছে? একটা পাসওয়ার্ড চলে গেছে। এই ইউআইডি আমি এখানে বসাবো। বসানোর পরে ওর কাছে কিন্তু একটা পাসওয়ার্ড চলে গেছে। সেই পাসওয়ার্ডটা ও আমাকে দিবে, যে পিন নাম্বারটা দিবে। ওই পিন নাম্বারটা আমি এখানে দেখে দেখে বসিয়ে আমি লগ ইন করবো। এইটুকুই কাজ, সিম্পল। আর লগ ইন করা কি খুব কঠিন হবে? সো আমার মনে হয় যে খুব করা কঠিন হবে। আমি এখান থেকে ওর পাসওয়ার্ডের জন্য একটু অপেক্ষা করি, দেন ও আমাকে পাসওয়ার্ডটা দিক। তো এখানে আমি আমার স্টুডেন্টের নিকট থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছি। এখন আমি লগ ইন করে দেখাবো। আমি কিন্তু ফার্স্ট টাইম লগ ইন করছি। তো আমি এখানে লগ ইন বাটনে ক্লিক করছি। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু ইন্টারফেসে নিয়ে এসেছে, যেখানে আমাকে বলা হয়েছে আবেদনকারীর প্রোফাইল এমপি তুইন আহমেদ, মানে তোমার নাম এখানে দেখাবে এবং আবেদন স্ট্যাটাস দেখাবে নট অ্যাপ্লাইড, অর্থাৎ আমি এখন আবেদন করি না। এবং এখানে আবেদনকারীর তথ্য, বেসিক কিছু ইনফরমেশন দেখাচ্ছে। আশা করি এটা কোনো ঝামেলা না, বাট নর্মালি এভাবে তোমার আবেদনটা দেখাবে। এবার আসি কলেজ অনুসন্ধান অপশনটা তোমাদের একটু বুঝিয়ে দিতে। কলেজ অনুসন্ধান থেকে মূলত তুমি যে কলেজগুলো আবেদন করবে সেই কলেজগুলো বেসিক ইনফরমেশন জানতে পারবে। এখান থেকে আবেদন করা যাবে না। অনুসন্ধান মানে তুমি কলেজ সম্পর্কে তথ্যগুলো জানতে পারবা। যেমন আমি এখানে ঢাকার একটা কলেজ সম্পর্কে জানতে চাই, মিরপুর বাংলা কলেজ। সেক্ষেত্রে এই এলাকাটা কোন জেলার মধ্যে কোন বোর্ডে আছে? ঢাকা বোর্ডে আছে। সিলেক্ট করলাম ঢাকা বোর্ড। জেলা কোথায় আছে? ধরুন জেলা আছে তোমার হচ্ছে এটা ঢাকা মহানগরের মধ্যে। আর থানা কোথায়? থানা হচ্ছে ধরুন যে মিরপুরে। তো আমি মিরপুর সিলেক্ট করলাম। মিরপুরের যত কলেজ আছে সব নাম এখানে চলে আসবে, দেখতে পাচ্ছি যে সব নাম চলে আসছে। তো আমি এখান থেকে
সিলেক্ট করবো বাংলা কলেজ, দেখতে পাচ্ছ মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ। এখানে যখন আমি সিলেক্ট করলাম তখন এই কলেজে কত আসন সংখ্যা রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে যে সায়েন্সে আছে 190, কমার্সে মানবিকে আছে 225, কমার্সে আছে 240 এবং কত জিপি হলে আবেদন করা যাবে সেটা কিন্তু এখানে খুব সহজে বলা আছে। আমি যদি এখানে আরও যদি দেখতে চাই মিরপুর গভর্নমেন্ট মহিলা কলেজ, মিরপুর কমার্স কলেজ দেখবো, কমার্স কলেজে দেখতে পাচ্ছ কত আসন সংখ্যা 1600, 1750। এভাবে আমরা এখান থেকে কলেজগুলো সম্পর্কে তথ্যগুলো জানতে পারবো এবং পরবর্তীতে যখন আমরা আবেদন করব তখন এই তথ্যগুলো কাজে লাগাতে পারবো। যেমন আমি আমার গ্রামের একটা কলেজ দেখবো, বরিশালের একটা কলেজ দেখবো, জেলা হচ্ছে আমার পটুয়াখালী, থানা হচ্ছে আমার ধরনের দুমকি থানার আমি জনতা কলেজের ইনফরমেশন দেখবো। আমি যে দেখতে পাচ্ছ থানা যখন সিলেক্ট করলাম চলে আসলো, আমি সিলেক্ট করলাম একটা জনতা কলেজের কতগুলো আসন সংখ্যা রয়েছে আমি খুব ইজিলি দেখতে পারলাম। খুব ইজি তাই না? এভাবে তোমরা কলেজগুলো নির্বাচন করবা। পরবর্তীতে অপশন আসছে যে আবেদন করুন। আবেদন করুন অপশনে যখন আমরা ক্লিক করছি তখন আমাকে বলা হয়েছে একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে। কি বুঝলে বলো? বুঝলে এটাই যে তোমাদের আবেদন করার কোনো অপশন ওরকমভাবে নাই, তোমাদেরকে আগে আবেদন ফি অপশন করতে হবে। তো আমি এখানে আগে কি করব, আবেদন ফি দেখে আমি কিন্তু এখানে যখনই দিলাম যে ঠিক আছে তখন কিন্তু আমাকে আর এই পেজে রাখলো না, আমাকে নিয়ে এসছে কোথায়, মেইন পেজে। তো আমরা আগে আবেদন ফি পরিশোধ করি। চলো কিভাবে আবেদন ফি পরিশোধ করবে দেখাই। তোমরা আমার মোবাইল স্ক্রিন তোমরা একটু লক্ষ্য করো হয়তো বা, দ্বারা আমি স্ক্রিন রেকর্ডারটা অন করি। ওকে, আমি স্ক্রিন রেকর্ডারটা অন করলাম। এবার আমরা কিভাবে আবেদন ফি দিব, তোমরা এই পাশে দেখতে পাচ্ছ আবেদন ফির ম্যানুয়ালটা কোথায় ছিল জানো, এই যে ম্যানুয়ালটা। তা আমি এখানে কি করবো, এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা ম্যানুয়ালে যে এখানে বিকাশ থেকে মূলত কি করতে হবে, বিকাশে যে কলেজ সিলেকশন করে পেমেন্ট করতে হবে। চলো আমরা তাহলে এটাই করি। আমরা এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনে একটু খেয়াল করো, আমি এটা বাদ দেই, স্ক্রিনে তোমরা আসো, স্ক্রিনে খেয়াল করো, লক্ষ্য করো স্ক্রিনের দিকে। এখানে তোমরা দেখো যে এখানে কি রয়েছে যে এডুকেশন ফি নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এডুকেশন ফি, এই যে দেখতে পাচ্ছ এডুকেশন ফি অপশন আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করে সব বিষয়গুলো কমপ্লিট করে দিব এবং সব এখানে দেখতে পাচ্ছ 11 ক্লাস অ্যাডমিশন নামে একটা অপশন কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এই যে এই অপশনটা আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এক্ষেত্রে আমি বোর্ডের নাম সিলেক্ট করব, ওই স্টুডেন্ট যে স্টুডেন্টের আমি টাকাটা এখানে পরিশোধ করব। তো স্টুডেন্ট হচ্ছে সিলেট বোর্ডের এবং ওর এখানে পাসিং ইয়ার কত 25 সেটা সিলেক্ট করলাম, ওর রোল নাম্বার কত আছে সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তো রোল নাম্বারটা আমি তো আমার তো মনে নেই, আমি রোল নাম্বারটা সিলেক্ট করি। তো আমি এখানে রোল নাম্বারটা বসাই দিচ্ছি। আর রোল নাম্বারটার পরে আমাকে ওর মোবাইল নাম্বার বসাইতে হবে। এই দুইটা ইনফরমেশন এখান থেকে আমাকে কী করতে হবে, ওকে বসাই দিতে হবে। তো আমি এখানে ওর রোল নাম্বারটা বসিয়ে দিচ্ছি, ওয়েট করো। ওকে, আমি কিন্তু মোবাইল নাম্বারও বসিয়ে দিলাম, ঠিক আছে। এবং আমি এটা ক্রস ম্যাচ করে নিলাম যে কোনো তথ্য ভুল আছে কিনা, কারণ তথ্য ভুল হলে কিন্তু আমার টাকাটা চলে যাবে, আমি কিন্তু আর এখানে অ্যাপ্লাই করতে পারবো না। যেন আমি এখানে প্রসেস টু পে অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওই স্টুডেন্টকে দেখো ওর কিন্তু নাম চলে আসছে, আমি কিন্তু একটু নাম নাম দিছিলাম দেনে, কিন্তু ওর নাম কিন্তু চলে আসছে এবং এখানে ওর মোবাইল নাম্বার দেখা যাচ্ছে এবং এখানে দেখাচ্ছে স্ট্যাটাস আনপেইড এবং অ্যামাউন্টটা কিন্তু অলরেডি 220 টাকা দেখাচ্ছে। আমি কিন্তু অ্যামাউন্টটা বসাই নেই, শুধু আমি বসেছি কি রোল নাম্বার, শিশুর নাম্বার, মোবাইল নাম্বার, বাকি সব ইনফরমেশনগুলো দেখাচ্ছে। দেন আমি এবার ট্যাপ টু কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে আমার সুন্দর করে পিন নাম্বারটা দিতে হবে। তো আমি এখানে আমার পিন নাম্বারটা দিব, অনডিসলি আমি এখান থেকে আমার পিন নাম্বারটা দিয়ে দিব। আচ্ছা, পিন নাম্বারটা তোমাদের দেখালে সমস্যা নাই, তোমরা খুব ভালো কেউ পিন নাম্বার দিয়ে আমার এখানে ঢুকবা না। পিন নাম্বারটা বসানোর পরে দেন আমি এরপরে নেক্সট বাটনে ক্লিক করে ট্যাপ টু হোল্ড, আমি যদি ট্যাপ করে ধরে রাখি আমার কিন্তু পেমেন্টটা নিয়ে নিছে এবং এখানে আমার কিন্তু অলরেডি কনফার্ম আসছে, যেখানে আমি দেখতে পাচ্ছি আমার টোটাল 223 টাকা খরচ গেছে, মানে 220 টাকা এবং তার সাথে আরও 3 টাকা খরচ গেছে এবং এটা আমি কনফার্ম হইলাম। চাইলে আমি এটা শেয়ার করতে পারবো, চাইলে আমি একটা স্ক্রিনশট নিতে পারবো। তা আমি এখানে কি করতেছি, আমি একটা স্ক্রিনশট নেওয়ার ট্রাই করতেছি, কারণ দেখা যায় যে ইন ফিউচারে লাগতে পারে। তা আমি একটা স্ক্রিনশট নেওয়ার ট্রাই করছি, ওকে, যাতে করে স্টুডেন্টটা যে কোনো সময় ও এটা ওর কাজে লাগাইতে পারে। তো কমপ্লিট হয়ে গেল। তো চলো, এই হচ্ছে মোবাইলের রিচার্জ। এভাবে তোমরা তোমাদের টাকাটা পরিশোধ করতে পারবা। আর তুমি যদি অন্যান্য কোনো ইউজার হও, যেমন ধরো না তুমি সোনালী সেবা দিবা, অথবা তুমি ডিবিবিএল রকেটের মাধ্যমে দিবা টাকা, অথবা নগদের মাধ্যমে টাকা দিবে, সেক্ষেত্রে নগদের ইউজার ম্যানুয়ালটা দেখে নিবে। একইভাবেই কম বেশি টাকা দিতে হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বিল পে থেকে এডুকেশন 11 ক্লাস অ্যাডমিশন সার্চ করে তোমরা টাকাটা পে করতে পারবা একইভাবে, খুব কঠিন কিছু না। এবার আমরা যদি যাই, আমরা আবেদন জায়গায় যাই, চলো এবার একটু দেখি তো আমরা যে আবেদন টাকা জমা দিছি কিনা। এবার আবেদন কোন বাটনে ক্লিক করতেছি, কি করতেছি দেখতে পাচ্ছ, আবেদন কোন বাটনে ক্লিক করতেছি, দেখো অন হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা নাই, এখন আমি আবেদন করতে পারবো। এখন কিন্তু আমাকে আর কোনো বলে নাই যে আপনি টাকা জমা দিয়েছেন, আমি টাকা জমা দিছি। এবং তোমরা এই পাশের পেজটা ফলো করে, এখানে কিন্তু কোনো কিছু নাই। এখন এখানে বলা হয়েছে ন্যূনতম 5টা কলেজে আবেদন করা যাবে, সর্বোচ্চ 10টা কলেজে আবেদন করা যাবে, আর পছন্দ করবো ঠিক করতে হবে। তো আমরা এখানে নর্মালি ফ্রিডম ফাইটার কোটা থাকলে আমি কিন্তু এখানে কোটা সিলেক্ট করবো, বাট আমি যে স্টুডেন্ট আবেদন করেছি ওর কোনো কোটা নাই, তো আমি অপশনটা অফ রাখতেছি। দেন এখানে আমি যদি বোর্ডের নাম সিলেক্ট করবো, যেমন ও ঢাকা বোর্ডে একটা কলেজে অ্যাপ্লাই করবে, আমি খুব লক্ষ্য করে এই পয়েন্টটা, ঢাকা বোর্ডে একটা কলেজে অ্যাপ্লাই করবে, ঢাকা মহানগর দিলাম,
থানা দিয়ে দিলাম ঢাকা ধানমন্ডি, ও ঢাকা সিটি কলেজে অ্যাপ্লাই করবে। তা আমি এখানে কী করে দিলাম, ঢাকা সিটি কলেজে অ্যাপ্লাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যদি আমি এখানে দেখি, এখানে বলা হয়েছে যে সকল আপনার প্রযোজ্য না, অর্থাৎ এখানে কিন্তু আমার ইনফরমেশনগুলো খুব ভালোভাবে শো করেনি, কারণ আমার এই স্টুডেন্টটা সিটি কলেজে ভর্তি হওয়ার যে ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল করেনি। সো আমি এখানে ধরে নাও যে এটা বাদ দিলাম। আমি এরপর কী করে একটা ঢাকা নিউ ডিগ্রি মডেল কলেজ দিলাম। দেখো আমি যখন নিউ ডিগ্রি মডেল কলেজ দিলাম তখনই কিন্তু সে আমাকে এখানে ঢাকা নিউ ডিগ্রি মডেল কলেজ ইনফরমেশনটা দিছে, কারণ আমার যোগ্যতা কিন্তু আগে ঢাকা সিটি কলেজে ভর্তির যোগ্যতা ছিল না এই স্টুডেন্টের, বাট এখন ওর এই যোগ্যতাটা ঢাকা মডেল কলেজে নিউ ডিগ্রি মডেল কলেজে ভর্তির যোগ্যতা আছে। এক্ষেত্রে ও পরে অলরেডি মানবিকে, বাট ও এখানে ব্যবসায় ভর্তি হতে পারবে। সেক্ষেত্রে আমি ধরে নেওয়া যে ও এখানে কি করবে, এই একটা কলেজ যুক্ত করবে ও, তার কারণে ও এখানে প্লাস বাটনে ক্লিক করছে, করার সাথে সাথে দেখতে পাচ্ছ এই কলেজটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। এবং আমি আবার কি করবো, আবার একটা কলেজ দিব, যেটা আমি হচ্ছে মিরপুরে দিব। ধর মিরপুর কলেজ নামে একটা কলেজ আছে 2 নম্বরে, এই মিরপুর কলেজ এখানে আবেদন করবে ও। দেখতে পাচ্ছ কলেজের ইনফরমেশন আসছে, এখানে ও মানবিকে আবেদন করবে, মানবিক দিলাম। এবং এখন যদি ও চায় যে না আমি মিরপুর কলেজে 2 জায়গায় অ্যাপ্লাই করব, 2 জায়গায়, সেক্ষেত্রে ও চাইলে এই বিজনেসও দিতে পারবে। তাহলে দেখা যাচ্ছে যে ও 1 নম্বরে দিয়েছে নিউ ডিগ্রি মডেল কলেজ, এই যে অগ্রাধিকার দেখতে পাচ্ছি যে 1 2 3 এখান থেকে। এবং মিরপুর কলেজ যেটা আছে মানবিকে দিছে ও 2 নম্বরে, এবং মিরপুর কলেজ তোমার হচ্ছে বিজনেস স্টাডি দিছে ও 3 নম্বরে। টোটাল এই যে 3টে কলেজে অ্যাপ্লাই করেছে। এখন ওর কিন্তু আবেদন সাবমিট হবে না, কারণ আরও 2টা কলেজ লাগবে। তা আমি এখানে কী করছি, ঢাকা কমার্স কলেজ নিয়ে নিচ্ছি। ঢাকা কমার্স কলেজে ও এখানে ব্যবসায় আবেদন করবে, যেটা বাংলা ভার্সন, ও বাংলা ভার্সন অ্যাপ্লাই করলো ঢাকা কমার্স কলেজ 4 নম্বরে। ও আরেকটা কলেজ অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে ধরে নাও যে তোমরা হচ্ছে এখানে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি কলেজ। দেখো এই কলেজটা নিবে না, কারণ এই কলেজটা আরও ভালো স্টুডেন্ট চাইছে। আচ্ছা ঠিক আছে, ধরো না যে এখানে আরেকটা কলেজও অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ গ্রিনফিল্ড কলেজ, এই কলেজটা নিল, এই কলেজটা নিয়ে নিছে। তো এক্ষেত্রে ও দেখা গেলো যে এখানে অ্যাপ্লাই করবে মানবিকে, মানবিকটা যোগ করলো, যোগ করে এভাবে ও 5টা কলেজ কনফার্ম করে দিল, ঠিক আছে। এবং এখানে দেখা যাচ্ছে পছন্দকৃত কলেজের সংখ্যা কিন্তু 4টা দেখাচ্ছে, তার মানে আরও একটা কলেজ আমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে কী করলাম, আরেকটা কলেজ সিলেক্ট করবো, গভর্নমেন্ট, আচ্ছা ঢাকা মডেল কলেজ দিলাম, ঢাকা মডেল কলেজ আসলে আমি এটা যোগ করলাম। এই যখনই আমি এগুলো যোগ করে ফেললাম, তোমরা দেখো যে আবেদন সাবমিট কোন বাটনটা কিন্তু অন হয়ে গেছে। এখন যদি আমি সাবমিট কোন বাটনে ক্লিক করি, ওর আবেদনটা হয়ে যাবে। বাট রাইট নাও এটা ওর আবেদন আমি করে দিব না, কারণ ওর আবেদনটা ও নিজে করবে। এবং এক্ষেত্রে খুব কঠিন কিছু, অ্যাকাউন্ট তৈরি করবা এক কথায়, টাকা দিবা এক কথায়, আর আবেদন করবা এক কথায়, এবং ধীরে সুস্থে আবেদন করো, শেষের দিকে লাগলে আবেদন করো, সময় নিয়ে আবেদন করো। তো খুব ইজি, এবং সাবমিট করলে আবেদন হয়ে যাবে। বাট আমি এবং আবেদন দেখুন অপশনে ক্লিক করে আমরা আবেদনটা দেখতে পারবো, কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু কলেজ সিলেকশন করি না, যার কারণে আমরা আবেদনও এখান থেকে দেখা যাচ্ছে না। আবেদন চাইলে এখান থেকে প্রিন্ট ডাউনলোড করে অপশনে ক্লিক করে আমরা আবেদন প্রিন্ট ডাউনলোড করতে পারবো, বাট আমরা তো কোনো আবেদনই করি না। এই যে দেখতে পাচ্ছ ওর ইনফরমেশনটা ফাঁকা দেখাচ্ছে, কারণ কোনো ও আবেদন এখন পর্যন্ত করে নাই। এবং আবেদন আপডেট কোন বাটনে ক্লিক করে চাইলে আমি আবেদন আপডেট করতে পারবো, বাট আমি তো এখন আবেদনই করি নাই। সো এই বিষয়গুলো, এবং যদি পরবর্তী রেজাল্টের বিষয়টা আসবে সেখান থেকে আমরা এখান থেকে আমরা রেজাল্টগুলো দেখতে পারবো। বাট মূল কথা হচ্ছে যে অ্যাকাউন্ট তৈরি করা, টাকা পরিশোধ করে, এবং আবেদনের বেসিক ইনফরমেশনগুলো তোমরা জানতে পারলা। তো ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বাট কাজে দিয়েছে কিনা জানাও, শেষ পর্যন্ত কারা দেখছো যারা জানাও। আর অবশ্যই আবেদন করো, তোমরা কারা কারা নিজেরা আবেদন করছো সেটা কমেন্টে জানাবা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।